পেশায় প্রথমে স্টুডেন্ট ছিলাম, স্টুডেন্ট থাকতে থাকতে আরসিএম কে পেয়েছি এবং চাকরি 2012 সালের জানুয়ারি মাসে পেয়েছি জোর করে, মানে জোর করে আমাকে চাকরিটা দিয়েছি। তো সেই চাকরি থাকার সাথে সাথেও কিন্তু আরসিএম সিস্টেমে কাজ করে চলছি, লাগাতার কাজ করে চলছি এবং এই সিস্টেম থেকে 2018 সালে রয়্যালিটি বা সুরক্ষিত ইনকামের জায়গায় পৌঁছেছি। তো যিনি না থাকলে হয়তো আমি এই জায়গায় আসতে পারতাম না। আপনাদের প্রত্যেকের জবরদস্ত করতালির মাধ্যমে আমি আমার গ্রেট সিনিয়র মিস্টার সুব্রত ঘোড়ই ওনাকে ডেকে দিচ্ছি। প্রত্যেকের জবরদস্ত করতালির মাধ্যমে হ্যালো। আরসিএম এর যে লাভগুলো বললাম সেই লাভগুলো আমরা প্রত্যেকে নিতে চাই তো? यस নিতে চাই? চাই। পাক্কা? একদম পাক্কা? জয় আরসিএম, জয় আরসিএম। আবার একবার প্রত্যেকের করতালির মাধ্যমে আজকে আমার গ্রেট আপলাইনের হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি। জয় আরসিএম, বড় সবাই আমরা 2020 কে বিদায় জানিয়ে 2021 এ পা দিচ্ছি, তাই তো? আমরা 31 অনেকে আনন্দ করেছি, অনেকে মজা করেছি, পয়লা জানুয়ারিতে অনেকে ঘুরতে গেছে বিভিন্ন জায়গায়, তাই তো? কারণ নতুন একটা বছর এলো, কি ঠিক না? অনেকে হয়তো গেছেন, অনেকে যাননি, আবার কেউ বাড়িতে হয়তো মাংস নিয়ে এসে খেয়েছেন, কি ছোটখাটো একটা ফিস্ট করেছেন, তাই তো? নতুন বছর এসেছে। তো আমার মনে হয় এই নতুন বছর নিয়ে কোনো মাতামাতি করার, আমরা পরিবর্তন চাই, তাহলে সেই পরিবর্তনের প্ল্যাটফর্ম একমাত্রই আজকে। আর তার জন্যই আজকের এখানে যে মজা, হাততালি বা এই যে ট্রেনিং প্রোগ্রাম আমরা নিচ্ছি, তো এখান থেকে আমার মনে হয় যে 2021টা আপনাদের জীবন এবং পরিবার সুখ শান্তি এবং সমৃদ্ধি এবং সব থেকে বড় যেটা অর্থনৈতিকভাবে সমৃদ্ধি হোক, এটা তো আমরা চাই, প্রত্যেকে চান তো? আমরা ফিস্ট করলাম, আনন্দ করলাম, বক্স বাজিয়ে নাচলাম, তাতে সাময়িক একটু আনন্দ পেলাম, কিন্তু আবার বাড়ি এসে চিন্তা যে আবার কালকের দিনটা কি করব, কালকের সংসারটা কিভাবে চলবে, তাই তো? আর আজকের এখানে 50 টাকা টিকিট কেটে আপনারা এসেছেন, অনেকের মনে প্রশ্ন জাগে, স্যার ঘন ঘন মিটিং করলে প্রোগ্রাম করবো কিরকম, আর এরকম মিটিং করলে আমাদেরও তো পয়সা খরচ হচ্ছে, তো স্যার একটা পার্টি যদি করেন বা কোথাও ঘুরতে যান, ন্যূনতম 500-700 হাজার টাকা তো খরচ আছে, হ্যাঁ কি না? আছে। তাহলে সেখানে কি আপনার জীবনে কোনো পরিবর্তন হয় না? কিন্তু আজকে যদি আপনি এখানে এই হলে উপস্থিত থাকেন, ইয়া আপনার নিচে ধরুন 5 জন এসেছে, ঠিক, তো তারা 5 জন, আপনি এবং 5 জন ব্যক্তি যে এসেছে আপনার নিচে, টোটাল 6 জন, আপনারা এই প্রোগ্রামটা শুনে যাওয়ার পরে ওনারা পজিটিভ হবে না নেগেটিভ হবে? পজিটিভ হবে। কাজ শুরু করবে। কেন কাজ শুরু করবে? তার কারণ হচ্ছে তার ইনকাম নেওয়ার জন্য, তার স্বপ্ন পূরণ করার জন্য,
তাই তাহলে যদি এরা প্রোগ্রাম শুনে গিয়ে পজিটিভ হয় তাহলে আপনার ফিল্ডের কাজটা ইজি হবে না কঠিন হবে? তাহলে প্রোগ্রাম নেওয়া উচিত না উচিত নয়? উচিত। কালকে একটা জুম মিটিং হয়েছিল, গ্রেট লিডার মিস্টার এস আত্রি, উনি হচ্ছে দিল্লি পাবলিক স্কুলে ম্যাথের টিচার ছিলেন, সঙ্গে পার্ট টাইম আর্টসে বিজনেস করছিলেন এবং করতে করতে আজকে 19 বছর আর্টসের সঙ্গে ফুল টাইম যুক্ত। আর ওনার যদি মান্থলি ইনকাম এখন বলি তো আপনাদের অনেকের বিশ্বাস হবে না এখানে মান্থলি ইনকাম যদি বলি। তাহলে ওনার মিটিং আমরা প্রমোট করেছি, আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করেছি, কিন্তু টোটাল হয়তো সব মিলিয়ে দেখা যাবে আমার টিমে 50 জন মতো প্রোগ্রামটা শুনেছে। তাহলে বাকি কেউ দেখেনি বা আপনারা প্রমোট করান টিমকে, কারণ কালকে যে প্রোগ্রামটা হয়েছে খুবই ভালো প্রোগ্রাম এবং ওখান থেকে অনেক কিছু আমরা শিখেছি। বাড়িতে বসে কোনো পয়সা না খরচ করে 1 ঘন্টার প্রোগ্রাম আমরা নিতে পারি না, তাহলে আমাদের জীবনে কি করে আমরা আশা করি যে আমাদের পকেটে টাকা আসবে? আশা করা যায় কি? তো আজকের পর থেকে 2021 জানুয়ারিতে আমরা শুরু করেছি, আজকের থেকে সিরিয়াস হওয়া উচিত, হ্যাঁ কি না? উচিত। আগে যারা বলে গেলেন সব্যসাচী বাবু, চন্দন বাবু, শিবপ্রসাদ বাবু, ওনাদের কাছ থেকে আমি অনেক কিছু জিনিস শিখলাম। আর লোককে বলতে 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 আজকের এই জায়গায় আমি দেখেছি অনেকের ক্ষেত্রে যে প্লান দিতে অনিয়া। তো কালকে 5 জনকে বলেছি, এখন 5 দিন আর বলবো না। 2 জনকে বলে স্যার 2 জনকে বলে দিচ্ছি, কেউ শুনেনি। যদি আপনার মধ্যে অনীহা বস্তুটা এসে যায় তাহলে আপনি কিন্তু সফল আর হতে পারলেন না। কারণ কোন মানুষ, কোন ব্যক্তি সফল তার জন্যই হয়। তার জন্য, তার বন্ধুর জন্য, পাড়ার লোকের জন্য, তার পরিবারের জন্য, তাহলে কার জন্য? আপনাকে আটকে রেখেছি কে? আপনাকে আটকে রেখেছি কে? বলুন, কে আটকে রেখেছে? আপনার ভেতরের একটা ব্যক্তি, যে ব্যক্তিটা ঈশ্বর সবকিছু দিয়েছে, ঠিক আছে, সবকিছু তার নিয়ন্ত্রণে রেখেছে, কিন্তু আপনার মনটাকে আপনার হাতে ছেড়ে দিয়েছে। আপনি যেমন তাকে কন্ট্রোল করবেন, যেমন নিয়ন্ত্রণ করবেন, তেমনই চলবে। বসে পড়ুন সবাই, আলোচনা শুরু করব নাকি? শুরু করি। আরসিএম করতে যাচ্ছি, আরসিএম বলতে যাচ্ছি, আজকের পর থেকে এটা বলা বন্ধ করবেন। কি বলবেন তাহলে? যার যে সমস্যা, সেই সমস্যার উপরে আজকের পর থেকে কাজ হবে। প্রোডাক্ট বিক্রি হয় না, অনেকে বলেন স্যার আমি তো প্রোডাক্ট তুলেছি, স্টক হয়ে আছে, পড়ে আছে, প্রোডাক্ট বিক্রি হয় না। আজকে আমি যে আলোচনা করব সেখান থেকে যদি আপনার প্রোডাক্ট না বিক্রি হয় তাহলে আমি চ্যালেঞ্জ, আমি গ্যারান্টি যে আজকে প্রোগ্রামের পরে আপনি 50 টাকা ফেরত দিতে পারেন, রিটার্ন দিতে পারেন। ওখানে গেটে বসে আছে সাধুবাবু আছে আর হচ্ছে কৃষ্ণেন্দু বাবু আছে, আপনাকে পয়সা ফেরত দিয়ে দেবে। আমরা মানুষকে প্রোডাক্ট বিক্রি করতে চাই, আমরা মানুষকে প্লাস দেখাতে চাই, আমরা মানুষের সমস্যা সমাধান করতে চাই। আজকের পর থেকে যদি প্রত্যেকটা ফ্যামিলি আপনি যদি সমস্যার সমাধান করে দিতে পারেন তো আপনার ব্যবসা কেউ উঠতে পারবে না। এটা কজন মানে? কজন মানে? কিছু ব্যক্তি, সবাই না। রিয়েলি বলছি, যদি আজকের পরে মানুষের যে সমস্যাগুলো হচ্ছে সেটা যদি সমাধান করে দিতে পারেন তাহলে আপনার টিমে জয়েনিং আসবে, আপনার প্রোডাক্ট সেল হবে, আপনার নেটওয়ার্ক বাড়বে, আপনার ইনকাম বাড়বে। আমাদের ইনকাম আসবে কোথা থেকে? বিবি থেকে। বিবি কোথা থেকে আসবে? প্রোডাক্ট থেকে। তাহলে প্রোডাক্ট যদি সেল না হয় বিবি কোথা থেকে জেনারেট হবে? তাহলে আমাদের দুটো মূল কাজ, নেটওয়ার্কিং আর সেলিং। নেটওয়ার্কিং, সেলিং। তাহলে প্রথমে আমাদেরকে রিটেলিং করতে হবে, মানে আমরা যদি করি তো আমাদের যদি দুটো না থাকে কি হবে? তো আমাদের এখানে অনেক ডিস্ট্রিবিউটর আছে
আছে, ম্যাক্সিমাম ডিস্ট্রিবিউটর আছে আরসিএম জিন্দাবাদ, আরসিএম জয়। কিন্তু আমরা হচ্ছে কি করছি, শুধু জয়েনিং করাচ্ছি, মানে ঘড়ি ঘড়ি চলছি এরকম, শুধু জয়েনিং করাচ্ছি। আবার কোন একটা ডিস্ট্রিবিউটর আছে যে শুধু হচ্ছে প্রোডাক্ট বিক্রি করছে, ঘড়ি ঘড়ি চলছে। কি স্যার কি খবর? আর স্যার তাহলে আপনি যদি শুধু প্রোডাক্ট বিক্রি করেন, কত সময় প্রোডাক্ট বিক্রি করবেন? আপনি তো একা বিজনেস বাড়াতে পারবেন না। আপনি প্রোডাক্ট বিক্রি করতে করতে সারা মাসে হাঁপিয়ে যাচ্ছেন। 5,000 বিক্রি করলেন, 10,000 বিক্রি করলেন, 20,000 বিক্রি করলেন, এর বেশি তো করতে পারবেন না। আবার যিনি জয়েনিং করাচ্ছে উনি শুধু নেটওয়ার্ক জুড়ে যাচ্ছে, জয়েনিং নিয়ে আসছে, জয়েনিং নিয়ে আসছে। তো আপনার বিজি যে টোটাল বিজনেস ভলিউম, সেই বিজনেস ভলিউম আপনার সারা মাসের পরে গিয়ে আপনি কাজ খুব করলেন, কিন্তু বিজনেস ভলিউম যেটা সেটা খুব কম হবে। তাতে আপনার ইনকাম কম আসবে। 2 মাস 3 মাস 6 মাস করার পরে আপনি আরসিএম ছেড়ে চলে যাবেন। তাহলে আজকে থেকে করণীয় কি করতে হবে? আমি অনেক ডিস্ট্রিবিউটরকে দেখেছি, কিছু মানুষকে জয়েনিং করে দিয়েছে, 20 জন 50 জন জয়েনিং হয়ে গেছে, তারপরে আর সে প্ল্যানও দেখায়নি আর কাউকে বলেওনি, এবং তার যে এত জয়েনিং তাকে নিয়েও প্ল্যানিং করেনি যে এর মাধ্যমে আমাকে নেটওয়ার্কিং বাড়াতে হবে। যার কারণে একটা সময় গিয়ে নেটওয়ার্ক সাইজ একটা জায়গায় গিয়ে থেকে যাচ্ছে, তারপরে আর বাড়ছে না, বাড়ছে না। আমি 1 তারিখ রাতে আপনাদের মধ্যে অনেকেই আছেন কেনাকাটার লিস্ট পাঠিয়েছি, অনেকের কেনাকাটা নেই। কেন নেই? তার কারণ জয়েনিং আপনি করে দিয়েছেন, তাকে না তো প্রোডাক্টটাকে টেস্ট করিয়েছেন, না তো প্রোডাক্টের গুরুত্ব, প্রোডাক্টের যে কোয়ালিটি রয়েছে, প্রোডাক্ট ব্যবহার করলে যে উপকার পাওয়া যাবে সেটা তাদেরকে খুলে বলেননি, যার কারণে সে প্রোডাক্ট সম্বন্ধেই জানেনি। আমরা লড়াই করছি কার বিরুদ্ধে? ট্র্যাডিশনাল মার্কেট ভার্সেস ডাইরেক্ট সেলিং। এখন লড়াই চলছে ভারতবর্ষে এই ট্র্যাডিশনাল মার্কেট ভার্সেস ডাইরেক্ট সেলিং মাল্টি লেভেল কোম্পানির সঙ্গে। আমরা আগে কি ক্লিয়ার যে বাজারে একটা প্রোডাক্ট তৈরি হয় যেখানে 5 টাকা খরচ হয়ে যায়, আমরা কাস্টমার কিনি 10 টাকায়, আর মাঝে 5 টাকা কোথায় চলে যাচ্ছে? বিজ্ঞাপন হচ্ছে, অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে, এখানে একটা পয়সা খরচ হচ্ছে, তারপরে স্টকিস্ট, হোলসেলার, ডিস্ট্রিবিউটর, খুচরো দোকানদার। তাহলে এই মাধ্যমে আমার 5 টাকা চলে যাচ্ছে। যিনি টিভিতে অ্যাড দেয় উনি কি প্রোডাক্টটা ব্যবহার করে? আপনাদের কি মনে হয় ব্যবহার করে? না। তাহলে সেখানে দেখে আমরা সিরিয়াল, যে সব্যসাচী বাবু বলছেন যে ম্যাডাম আমরা সিরিয়াল দেখতে বসতে হবে, তো যদি সিরিয়ালটা 10 মিনিট হয় 20 মিনিট হচ্ছে অ্যাড থাকে। নিউজ যদি দেখি আমরা 10 মিনিট যদি নিউজ হয় 20 মিনিট অ্যাড থাকে, কারণ ওই পয়সাগুলো আপনার কাছ থেকে নেওয়া হচ্ছে। আপনি টিভি কিনেছেন আপনার পয়সা, আপনি হচ্ছে কেবিল নিয়েছেন আপনার পয়সা, আপনি ইলেকট্রিক খরচ করছেন আপনার পয়সা, আপনার সময় নষ্ট করে, সময়টাও আপনার, আপনি 4টে জিনিস ক্ষতি করে আপনি হচ্ছে ঝুটকা ডাব্বা দেখছেন। টিভিকে বলা হয় ঝুটকা ডাব্বা, মানে ওখানে শুধু মিথ্যা কথা বলা হয়। বলে নেটওয়ার্ক হচ্ছে 99.9%, আবার অনেকে বলে 99%, যার নষ্ট করে, তাহলে 0.1% কি করে? তো ওটা তো 100 করে দিলেই হতো কি? তাহলে ট্র্যাডিশনাল মার্কেটে আমাদেরকে ঠকানো হচ্ছে, আমাদেরকে মিথ্যে বলা হচ্ছে, এবং আমাদের কাছ থেকে পয়সা লুটে খাচ্ছে। কত শ্রেণীর মানুষ? 20 ধরনের মানুষ। সারা ভারতবর্ষে 20% মানুষ হচ্ছে ধনী, আর আমরা 80% মানুষ হচ্ছে গরিব। তার কারণ হচ্ছে এই ট্র্যাডিশনাল মার্কেট, এই মিডিয়া। আপনি যদি কৃষি হন, চাষবাস করেন, আপনি যে বেগুনটা চাষ করেছেন বাজারে যদি এখন 40 টাকা হয়, আপনাকে 20 টাকা পাইকারি দাম দেওয়া হবে, আর মাঝে 10 টাকা 20 টাকা দুজন লাভ করবে। তাহলে আপনি সার খরচ করলেন, আপনার জমি, আপনার সময়, আপনার সবকিছু দেওয়ার পরে আপনি পেলেন 20 টাকা। দেখা যাচ্ছে সেখান থেকে হয়তো 2 টাকা 5 টাকা আপনার লাভ হবে। আর যে পরে আছে মিডিয়েটার, যারা বেগুনটা নিয়ে যে বিক্রি করলো, তারা কিন্তু 10 টাকা কয়েক মিনিট বা কয়েক ঘন্টার জন্য তারা লাভ নিল। এটা কি আপনাদের মাথায় ঢুকেনি? যদি এটা আপনাদের ঢুকে তাহলে আজকে
আজকের পরে আমাদের এই টিমের আরসিএম হচ্ছে যে গ্রোথে আছে তার থেকে কয়েক গুণ গ্রোথে যাবে যদি আপনারা এই কমিটমেন্ট করেন। কি কমিটমেন্ট করেন? আজকের পরে ট্রেডিশনাল মার্কেটে যারা যাচ্ছে তাদেরকে আমরা নিয়ে আসবো আমাদের সিস্টেমে। যদি এই কমিটমেন্ট করেন, সবাইকে পারবেন না, কিন্তু ধীরে ধীরে করে সবাইকে আপনি নিয়ে আসতে পারবেন, একসঙ্গে পারবেন না। আমরা কোন সংস্থার সঙ্গে যুক্ত? আরসিএম, রাইট কনসেপ্ট মার্কেটিং। এই সংস্থার সঙ্গে আমরা যুক্ত। ইনি কি বলছে যে বিভিন্ন জায়গায় আমি স্টক পয়েন্ট করে দিয়েছি আর আপনাকে কাস্টমার বা ডিস্ট্রিবিউটর বানিয়ে দেওয়া হয়েছে, আপনি এখান থেকে কিনবেন। তাই তাহলে এখান থেকে কিনতে গিয়েও মানুষের সমস্যা হচ্ছে যে দূরে দোকান হয়ে যাচ্ছে, যার কারণে সমস্যা হচ্ছে। তো কোম্পানি কি করলো যে এই যে লাভগুলো যে এদেরকে দেওয়া হতো, এর কারণে আপনি দাম কমে পাচ্ছেন, ভালো জিনিস পাচ্ছেন, কেনার পরে আবার ফেরত পাচ্ছেন, আবার যদি আপনি প্রচার করেন আপনার ইনকাম আছে। তাই আর আমি আপনাদের কেন ইনকাম হয়নি, কেন বিজনেস বাড়েনি, সেই কারণগুলো আপনাদের চোখে আমি আঙুল দিয়ে দেখিয়ে দেবো কেন হয়নি। এরপরে কোম্পানি কি করলো, সিদ্ধান্ত নিয়েছে যে এই স্টক পয়েন্টগুলোকে আরো হচ্ছে মিনি স্টোরে ভাগ করে দিতে হবে। তখন কি করলো যে বলে যে এই কিউসির পাশাপাশি বিভিন্ন জায়গায় ডিসপ্লে ওয়াল করে দাও, বিভিন্ন জায়গায় ডিসপ্লে ওয়াল করে দাও। ডিসপ্লে ওয়াল, এখানে ডিসপ্লে ওয়াল হোল্ডার কতজন আছেন একটু হাত খাড়া করুন। অনেক বেশি, দারুণ, ওনাদের জন্য একবার হাত তালি। এই ডিসপ্লে ওয়াল হোল্ডার মূলত 10,000 টাকা যেন স্টক থাকে, কিন্তু আমি দেখেছি অনেকের ক্ষেত্রে 2,000 3,000 স্টক আছে, মানে 10,000 টাকার প্রোডাক্ট নেই। এবং তার সঙ্গে সঙ্গে এই ডিসপ্লে ওয়াল হোল্ডাররা কি যে ব্যবসা করে বা কি যে বিক্রি বাট্টা করে বা কেনাকাটা করে, আমি রিভিউ দেখি বা লিস্ট দেখি, আমার কাছে সব তথ্য আছে, আপনার রেকর্ড আছে, আমি বলবো আজকে আপনাদেরকে। তাহলে এই যে ডিসপ্লে ওয়াল হোল্ডারদের দেওয়া হয়েছে বিভিন্ন এলাকায়, তারপরেও ডিস্ট্রিবিউটরদের কেনাকাটা নেই কেন? কোম্পানির তরফ থেকে সমাধান করে দেওয়ার জন্য আপনাকে একটা সিস্টেম তুলে দেওয়া হয়েছে যেখানে ডিসপ্লে ওয়ালের মাধ্যমে আপনি আপনার বিজনেসটাকে বাড়াতে পারবেন। কিন্তু এই সমস্যা হওয়ার মূল কারণ হচ্ছে আমরা হচ্ছে প্রোডাক্ট সম্পর্কে জানি না, যার কারণে আমরা প্রোডাক্ট বিক্রি করতে পারছি না। এবং আমরা এখানে চাই কিন্তু ফিল্ডে গিয়ে চাই না, বাড়ি থেকে চাই না, বাড়িতে গিয়ে আমাদের মনের মধ্যে প্রেতাত্মা বসে পড়ে, মানে রাস্তায় যেতে আমাদের মধ্যে প্রেতাত্মা চাপে, যার কারণে তার পরদিন থেকে আমরা আর করি না। আমরা বিভিন্ন রকম বাহানা কাজের মধ্যে জড়িয়ে যাই, সংসারে বিভিন্ন রকম কাজের মধ্যে জড়িয়ে গিয়ে আমরা মানুষকে বলতে চাই, আরে আপনি যাই কাজ করুন, আপনি কার সঙ্গে থাকেন? লোকের সঙ্গে থাকেন না আলাদা থাকেন? মানুষের সঙ্গে থাকেন। তাহলে আপনি তো অন্য জগতে থাকেননি। তাহলে এই প্রোডাক্ট যদি আপনি বলেন আপনার কাছে যদি রাখেন একটা শ্যাম্পু, তো আপনি তাকে বলতে পারেন, কাজের মধ্যেই বলতে পারেন। এর জন্য আলাদা করে সময় বার করা দরকার নেই, আলাদা করে কিছু করা দরকার নেই। আপনি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টিভি দেখে সময় কাটাচ্ছেন, আপনি এখানে হচ্ছে ওই সময়টা হচ্ছে দুজনের সঙ্গে কথা বলুন, তাতে আপনার রেজাল্ট আসবে। কিভাবে আসবে? এই হতভাগটা যখনই আপনি তাকে দিবেন সে রেজাল্ট পাবে। কিভাবে খেতে বলবেন? এটা উষ্ণ গরম জলের সঙ্গে 5টা করে, বাচ্চাদের জন্য 3টে, বড়দের 5টা করে জলে গুলে খাবেন, অ্যাসিডের জন্য খুব ভালো কাজ করবে। এরপরে তাকে হচ্ছে আমার উদ্দেশ্য কিন্তু শুরুটা করা, সুমুখ হয়ে ঢুকবো, হাল হয়ে বেরিয়ে যাবো। তাহলে তারপরে আমি রাইসব্রান একটা ডিস্ট্রিক্ট থেকে আপনি দিতে পারেন, যাকে দিবেন আপনার আপনাদের সঙ্গে সিনিয়র সঙ্গে যোগাযোগ করে কথা বলে তাকে প্রোডাক্টটা দেবেন। এই নিউট্রিচার্ট ভিউ হচ্ছে যতজন চোখে কম দেখতে পায়, চশমা আছে, তাদের জন্য এটা হবে মিনিমাম 6 মাস খেতে হবে। কখন খাবে? জল খাওয়ার পরে একটা করে দিন, জল খাওয়ার পরে একটা করে দিন। ভালো রেজাল্ট নেওয়ার জন্য এর সঙ্গে ডিএইচএ 200, অর্থাৎ এই যে ডিএইচএ রয়েছে এটা কি কাজে লাগে বলে দিচ্ছি পরে। এর একটা আরো একটা ছোট প্যাকেট আছে, এটা 400 200, ওটা একসঙ্গে দিলে আরো ভালো কাজ হবে। না পারলেও আপনি শুধু এটা দিলেও কাজ হবে। এটা কি থেকে তৈরি? গাঁদা ফুলের নির্যাস, গাঁদা ফুলের নির্যাস, এটা কোনো মেডিসিন নয়। আমি বলে দিচ্ছি কোনটা কি থেকে তৈরি হচ্ছে। গাঁদা ফুলের নির্যাস থেকে এটা তৈরি। নিউট্রিচার্ট ভিউ লিখে নেন, নিউট্রিচার্ট ভিউ আজকের পর থেকে কাকে দিবেন? চোখের সমস্যা যাদের আছে তাদের জন্য। বাংলায় আপনার মতো করে লিখে নেন, এই যে প্যাকেটটা লেখা আছে নিউট্রিচার্ট ভিউ। ক্লিয়ার? এরপরে কারোর সঙ্গে কথা বললেন, দেখা যাবে সে খুব উইক, দুর্বল, সে মহিলা হতে পারে, ছেলে হতে পারে, দুর্বল, যে তার কি বলা যায়, ধরুন সকাল থেকে উঠতে দেরি হয়, ঘুম লাগে, উঠতে ইচ্ছা হয়
মাথা ঘোরায়, এরকম প্রবলেম থাকে। এটা হচ্ছে সমস্যা হচ্ছে প্রোটিনের ঘাটতির ফলে হয়। তাকে হচ্ছে আপনি নিউট্রিচার্জ কোকোয়া প্রোডাক্ট এবং তার সঙ্গে মহিলা হলে নিউট্রিচার্জ হবে আর পুরুষ হলে নিউট্রিচার্জ ম্যান। যারা খুবই দুর্বল, ক্লান্তি অনুভব করছে, কাজ করতে করতে দুর্বল হয়ে পড়ছে, তাদের ঠিক আছে। এটা নিউট্রিচার্জ এবার বিভিন্ন ফলের নির্যাস থেকে তৈরি, 35 রকমের নিউট্রিয়েন্টস এর মধ্যে রয়েছে, আর এটা 50 নিউট্রিয়েন্টস এর মধ্যে। এই যে ফল দেখছেন এর মধ্যে দেওয়া রয়েছে, এই ফলের জুস থেকে এই প্রোডাক্টটা বানানো। তাহলে আপনি এটা তাকে দেবেন এবং তার সঙ্গে এটা কখন খাবে? সকালে জল খাওয়ার পরে। এটা মেয়েদের জন্য, এই জন্য নিউট্রিচার্জ ওমেন লেখা আছে, 14 বছর বয়সের উপরে মহিলাদের জন্য, আর এটা 14 বছর বয়সের উপরে পুরুষদের জন্য। আর তার সঙ্গে কোকোয়া প্রোডাক্ট, এটা তিনটে ফ্লেভারে উপলব্ধ, কোকোয়া, স্ট্রবেরি আর হচ্ছে কেশর পিস্তা। 1 চামচ করে এর মধ্যে স্যাচেট করা আছে, 1 প্যাকেট করে। এটা 15 দিনের ডয় প্যাক, 15 দিন হবে এটা। আর এটা হবে 25 দিন থেকে 1 মাস হবে। অনেকে ভুলে যায়, তো মোটামুটি আমরা বলি যে 25 থেকে 1 মাস হবে এই কেশর পিস্তা। তাহলে যারা দুর্বল, যাদের ক্লান্তি লাগে, যারা কাজ করতে করতে হচ্ছে দুর্বল হয়ে পড়ছে, তাদের জন্য তাহলে কি হচ্ছে নিউট্রিচার্জের প্রোডাক্ট এবং তার সঙ্গে নিউট্রিচার্জ ম্যান ওভেন পরে থাকবে। আমাদের যে রাইস গার্ড হেলথ গার্ডটা তৈরি হয়েছে তার থেকে এটা বানানো। হেলথ গার্ড গামার জন্য দিবেন, তার সঙ্গে পারলে নিউট্রিচার্জ ভেজ ওমেগা দেবেন, আরো ভালো কাজ হয়ে যাবে। এই দুটো জিনিস যাদের কি আছে, কোলেস্টেরল আছে, এই দুটো জিনিস দেবেন, দেখে নেন। নিউট্রিচার্জ ভেজ ওমেগা এবং হচ্ছে গামার জন্য ক্লিয়ার। যাদের কোলেস্টেরল আছে কিভাবে খাবে, এটা সেই নিয়ম একই সবার ক্ষেত্রে, খালি পেটে। আর এটা হচ্ছে জল খাওয়ার পরে একটা, জল খাওয়ার পরে একটা। এরপরে যাদের সুগার আছে, সুগার আছে অনেক, তাহলে সুগারকে কন্ট্রোল করার জন্য তাকে যদি পারেন রান্নার তেল মশলাটাকে চেঞ্জ করাতে, প্রত্যেকের ক্ষেত্রে একই কথা বলবেন এবং তেল মশলাটা অবশ্যই চেঞ্জ করা উচিত। তেল মশলা চেঞ্জ করবেন এবং তাকে এই নিউট্রিচার্জ এখানে নিউট্রিচার্জের নাম এসেছে, ফুড সাপ্লিমেন্টের গামা অরেঞ্জ থেকে দেওয়া হবে, ঠিক আছে, সুগারের ক্ষেত্রে। এবং ভেজ ওমেগা, সুগার এবং কোলেস্টেরল যাদের দুটো সমস্যা আছে তাদের ক্ষেত্রে দুটো প্রোডাক্ট কিন্তু দেওয়া যাবে। এবং পারলে যদি আপনারা তাদেরকে কনভিন্স করতে পারেন, তার সঙ্গে নিউট্রিচার্জ ম্যান ছেলেদের জন্য আর নিউট্রিচার্জ ওমেন মহিলাদের জন্য অবশ্যই দিলে ভালো কাজ হবে। ক্লিয়ার। এরপরে থাইরয়েডের সমস্যা অনেকের আছে, হাঁটু যন্ত্রণা হয়, কোমরের যন্ত্রণা, নার্ভের সমস্যা হয় না, গামা হয়। এই হচ্ছে অলরাউন্ডার হিরো। এই এমনই একটা প্রোডাক্ট, আমি বহু মানুষকে দিয়ে দেখেছি, রেজাল্ট নিয়েছি, ঠিক আছে। এই হচ্ছে অলরাউন্ডার হিরো একটা কত দাম আছে? 450 টাকা এমআরপি আছে, 425 টাকা আপনাদের কেনা পড়বে ডিস্ট্রিবিউটারে। এটা পরে এমআরপি আবার বাড়া আসবে, 425 টাকা এখন আপনাদের কেনা দাম পড়বে, 1 মাস হবে, 1 মাস। মার্কেটের ভ্যালু এর দাম আছে 3000, 3500, 4000, 4500 এরকম রেটে আপনি পাবেন 1 মাস। তাহলে আরসিএম দিচ্ছে কেন? কারণ আরসিএম সাধারণ মানুষের জন্য ভাবে, আরসিএম কোটিপতিদের জন্য ভাবেনি, খেটে খাওয়া মানুষ, গ্রামগঞ্জের মানুষ যাদের কাছে পয়সা নেই তাদের জন্য ভাবছে। আজকে সৌরভ গাঙ্গুলির কি হলো? হার্ট অ্যাটাক। কে আছে দেখার জন্য? আপনি দেবী সেটিকে দেখাতে পারবেন হার্ট অ্যাটাক বলে? কিন্তু সৌরভ গাঙ্গুলির জন্য হার্ট অ্যাটাক, এর জন্য দেবী সেটি আসছে। আর উনি হচ্ছে টিভিতে কি অ্যাড দিত? কনফিডেন্ট তেলের অ্যাড দিত, হার্ট অয়েল। তাহলে উনি কি খেত? যদি ওই হার্ট অয়েলের কাজ থাকতো তাহলে হার্ট অ্যাটাক হতো না, হার্ট অ্যাটাক হতো না। আর যাদের বাড়িতে কন্টিনিউ আরসিএম এর হচ্ছে হেলথ কার্ড ব্যবহার হয়, তাদের বাড়িতে হার্ট অ্যাটাকের রেশিও অনেক কমে গেছে, অনেক কমে গেছে। আমি বলবো না যে 100% কমেছে, অনেক কমে গেছে। কারণ আমি এটা জোর দিয়ে বলতে পারবো না, কারণ কারোর বাড়িতে আরসিএম এর তেল এবং বাজারের সরষের তেল মিশিয়ে খায়, তো তাকে গ্যারান্টি দেওয়া যাবে না যে আপনার বাড়িতে হার্ট অ্যাটাক আসবে না। যার বাড়িতে 100% প্রোডাক্ট ইউজ হয় না তাকে গ্যারান্টি দেওয়া যাবে না যে আপনার হার্ট অ্যাটাক আসবে না, কিন্তু যাদের বাড়িতে 100% প্রোডাক্ট ইউজ হয় তাদের বেটার। তাহলে সৌরভ গাঙ্গুলির জন্য আজকে দেবী সেটি আসছে, আপনার জন্য কি আসবে যদি আপনার হার্ট অ্যাটাক হয়ে যায়? কিন্তু আপনি হচ্ছে নিতে পারেন 425 টাকা গামা
অরাইজেনল। আপনি শুধু নয়, আপনার পরিবারকে খাওয়াতে পারেন, যাতে তাদের হার্ট, তাদের লিভার, তাদের কিডনি, তাদের সমস্তটাই হচ্ছে সুস্থ থাকে এই গামা অরাইজেনল দিয়ে। এবং হচ্ছে স্টমাকে যাদের প্রবলেম আছে, যাদের খাওয়ার পরে পেট জ্বালা করে, গ্যাস্ট্রিক আলসার আছে, তাদেরকে ওই গামা অরাইজেনল দেয়। আমি তো বলছি হেলকার যেমন আমাদের কাছে অমৃত, এবং এই গামা অরাইজেনল আমাদের কাছে অমৃত। আপনি দিয়ে দেখুন, আর তাকে মিনিমাম 3 মাস ব্যবহার করতে বলুন, যাকে যে কাস্টমারকে দিবেন। আর সেই কাস্টমারটা কন্টিনিউ খাচ্ছে কিনা সেটা আপনাকে একটু ফলো আপ রাখতে হবে, খোঁজ খবর রাখতে হবে, না হলে হবে না। কারণ ভুলে যায় কাস্টমার। আপনাকে একটু তাকে দায়িত্ব নিয়ে তাকে দেখে ফোন করতে হবে যে স্যার আপনি প্রোডাক্টটা ব্যবহার করছেন। তাদেরকে দেন সারাদিনে 2 করে, যাদের এই সমস্যাটা প্রবল আছে। এবং তার সঙ্গে আরো ভালো কাজ হবে, নিউট্রিচার্জ S5 একটা ট্যাবলেট ফাটিয়ে ওর ভিতরে তেলটা বার করে দেবেন। পারলে আমাদের হেলদা অথবা নারকেল তেলের সঙ্গে ততটা মিশিয়ে দেবেন, মানে যতটা ধরুন এর মধ্যে তেল আছে ততটা ওই নারকেল তেল অথবা আমাদের নারকেল তেল আর অথবা হেলদা ততটা পরিমাণ ততটা দিয়ে এটা হচ্ছে ওই জায়গাটা লাগিয়ে দিবেন, যেখানে চুলকানি হচ্ছে বা যেখানে হচ্ছে প্রবলেম হচ্ছে সেই জায়গাটায় সারাদিনে একবার 2 বার করে লাগাবেন। রেজাল্ট আপনি হাতে হাতে বুঝতে পারবেন, 7 থেকে 15 দিনের মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন এই নিউট্রিচার্জ। কিন্তু আমি দেখি ইউনিভার্সিটি প্রোডাক্ট হচ্ছে থাকে কেউ হাত দেয় না, কারণ এর গুণগত মান আপনি যদি না জানেন তো প্রোডাক্ট কখনোই সেল হবে না। এরপরে আঁটু কোমরের যন্ত্রণা, অনেকে প্যারালাইসিসে ভুগছে, আছে এক দিকে প্যারালাইজ হয়ে গেছে, আছে অনেক ফ্যামিলিতে, তাকে গামা অরাইজেনল, সে যদি চায় প্যারালাইসিস থেকে সুস্থ হতে, ভেজ ওমেগা, ছেলে যদি হয় নিউট্রিচার্জ ম্যান আর মেয়ে যদি হয় নিউট্রিচার্জ ওম্যান, আর তার সঙ্গে এই প্রোডাক্টটা দেয়।